গুমের ব্যাপারে আপনারা জানেন যে আসামি শেখ হাসিনা সহ যে গুমের জন্য আনুষ্ঠানিক যে মামলাটা হয়েছে সেই মামলাতে একজন আসামি গ্রেপ্তার আছেন, যিনি জিয়াউল হাসান। এই জিয়াউল হাসানের বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন এবং তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন। জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফিস হিসাবে দায়িত্ব পালন করতেন র্যাবের। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। সেই কারণে তদন্ত সংস্থা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তের প্রয়োজনে। এই যে 3 জন ব্যক্তির ব্যাপারে আমরা বলেছি, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু যেহেতু তারা অন্য একটা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে হাই সিকিউরিটি প্রিজনে আছেন, তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। এই কারণে আমরা ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত করেছিলাম। ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন যে জেলখানার ভেতরে গিয়ে আমাদের তদন্ত সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বাংলাদেশে এখন এই মুহূর্তে আছেন, আইন অনুযায়ী আমরা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারি। যেহেতু তারা আমাদের এখানে যে বিচার্য মামলাগুলো আছে, সেই মামলার ঘটনার বিষয়ে তারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা। জিজ্ঞাসাবাদ করতে হবে, আইনে তাদের সেই অধিকার আছে। কিন্তু যেহেতু তাদের একটা রায়ের কারণে তারা কারাগারে আছেন, সেই কারণে তাদের আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ হবে। জাহাজবাড়ির মামলার তদন্ত করতে গিয়ে দেখা গেল যে যাদেরকে ওখানে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই লোকদের বিরুদ্ধে একটা মামলাও তারা করেছিল যে তারা আসলে ওখানে জঙ্গি অপারেশন বা নানান ধরনের অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল ইত্যাদি বলে সাজানো যে মামলা একটা হয়। যখন আপনারা জানেন যে এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং যখনই হয়েছে, সেখানেই একটা মামলা তারা দিয়েছে যে তারা আসলে অস্ত্র বহন করছিল বলে তারা ক্রস ফায়ারে মারা গেছে, দিস অ্যান্ড দ্যাট। সেই যে মামলা তারা করেছিল, সেই মামলার নথিটা আমাদের প্রয়োজন এই মামলার ইফেক্টিভ তদন্তের জন্য। এই কারণে সেই মামলাটা যেখানে এখনও বিচারাধীন আছে, সেই কোর্ট থেকে আমরা মামলার নথিটা তলব করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছি। সেই মামলা বিশ্লেষণ করা প্রয়োজন, বর্তমান মামলার তদন্ত সম্পন্ন করা।